বছর ঘুরে আবারও ফিরে এসেছে রক্তাক্ত জুলাই, স্বৈরাচার পতনের ঐতিহাসিক মাস। এই জুলাই আমাদের রাজপথে দাঁড়িয়ে বলতে শিখিয়েছে, গোলামি নয়, মুক্তি চাই। জালিম হাসিনার পতনের পর আমরা এমন এক বাংলাদেশ করার স্বপ্ন দেখেছিলাম যেখানে ঘটবে বিদ্যমান অবস্থার আমূল পরিবর্তন। দেশবিরোধী সকল চুক্তি ও কালো আইন বাতিল হবে, পাল্টে যাবে ইসলাম বিরোধী সব ধরনের নীতিমালা। অথচ এখন নতুন বাংলাদেশে বসে আমাদের সাক্ষী হতে হলো চাঁদা দিতে অস্বীকার করায় জনসম্মুখে ব্যবসায়ী সোহাগ হত্যার মতো বীভৎস ঘটনার। আমরা প্রত্যক্ষ করছি পূর্বের মতোই ভারতের পানি আগ্রাসন, সীমান্ত হত্যা, পুশ ইন নীতি, মানবিক সহায়তার মুখোশে আমেরিকার মানবিক করিডোর খোলার প্রস্তুতি, এমনকি মার্কিন নিয়ন্ত্রিত কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার মতো দেশ বিরোধী চক্রান্ত। রাজনৈতিক নেতারা আর সুশীল সমাজের অনেকেই জোর গলায় বলেন আমরা নাকি ভারতের গোলামি থেকে মুক্ত, অথচ তারা এখন আমেরিকার দাসত্বের ডাক দিচ্ছে। কিন্তু যাদের হাতে মুসলিমদের রক্ত, তাদের সাথে কিসের সম্পর্ক? এরই মাঝে সেকুলার রাজনৈতিক দলগুলো মেতে আছে সংবিধান সংশোধন, জুলাই সনদ, সংস্কার বনাম নির্বাচন কেন্দ্রিক তর্ক বিতর্কে। প্রকৃতপক্ষে জনগণের অবস্থার পরিবর্তনের কথা চিন্তা না করে মার্কিনীদের আধিপত্য রক্ষা এবং নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগিতেই তারা ব্যস্ত। জনগণের মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, স্বনির্ভর অর্থনীতি আর দেশের সার্বভৌমত্ব, এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো মাথা ব্যথা নেই। যেখানে জনগণের অন্যতম দাবি ছিল ধর্মনিরপেক্ষ সংবিধান ছুঁড়ে ফেলা, সেখানে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে রাজনৈতিক বন্দোবস্ত জনগণের সাথে স্পষ্ট প্রতারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আইন প্রণয়নে তাগুতের অনুসরণ করতে চায়, যদিও সেটাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। সূরা নিসা আয়াত ৭। একমাত্র খিলাফত ব্যবস্থা ইসলাম জনগণের স্বার্থ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করে জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে আমেরিকা এবং তার দুই আঞ্চলিক চৌকিদার ভারত ও ইসরায়েলের আগ্রাসন মোকাবেলা করবে।